সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাত। একটা আজকে নতুন টপিক নিয়ে আসছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই সাপোর্ট করবেন, একটু শেয়ার করে দেবেন। আমি বাংলাদেশের একটি আলেমের কথা বলবো। একটি আলেমের জন্য গোটা আলেম বাংলাদেশের মানুষ খারাপ দৃষ্টিতে দেখবে কেন? দু একটি আলেমের জন্য। আমি গতকালকে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখেছি, ঘুরে বেরিয়েছে। আমি সেই আলেমটার কথা বলবো। তিনি একটি ইসলামী দলের, ইসলাম নামধারী একটি দলের এমপি পদে দাঁড়িয়েছেন কুষ্টিয়া থেকে। অনেকবার জেলও খেটেছেন, কিন্তু জেল খেটে কি তার মাথা নষ্ট হয়ে গেছে, না মাথা ঠিক আছে, নাকি জান্নাতের টিকিট বিক্রি করতে করতে এখন লাস্টে দেখছে যে জান্নাতের টিকিট না, তার নামে জাহান্নামের টিকিট লেখা হয়ে গেছে? এটিকে স্বপ্নে দেখেন নাকি যে তার নামে জাহান্নামের টিকিট লেখা গেছে? এই জন্য আবল তাবল কথা বলছেন। আমি যার নামটি বলছি আপনারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন, না বুঝে গেলে আমি ক্লিয়ার করে বলছি। উনি কোরআন হাদিস ইসলাম সম্পর্কে ওয়াজ নসিহত আপনাদের আমাদের মাঝে বলুক। আমি ওনাকে পছন্দ করতাম এতদিন, ওনার ওয়াজ নসিহত শুনে, কোরআন হাদিসের ব্যাখ্যা শুনে। কিন্তু আমার গতকাল থেকে তার প্রতি, তার উপর থেকে আমার ভক্তি উঠে গেছে, মনটা উঠে গেছে। তিনি কি একটা বিশ্রী কথা বলে ফেললেন। ওনার মুখে এটা কিভাবে শোভা পেল? ওনার নামটা বলেই দিই আমি ভাই। আমার দর্শক প্রিয় ভাইরা, প্রবাস যেসব আমার ভাই বোনেরা আছে, সবার উদ্দেশ্যে বলছি, ওনার নামটা আমি বলে দিই। ওনার নাম আর কেউ নয়, ওনার নাম আমির হামজা। উনি আলেম, পরিচয় দেন। উনি জেল খেটেছেন। একবার আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পিএস নুরুদ্দিন অপুর খুব সুনাম করেন, খালেদা জিয়ার জন্য দোয়া করতেন, জেলখানায় একসাথে জেল খেটেছেন। আবার উনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন। আচ্ছা, বিএনপির বিরুদ্ধে কথা বলেন, সমস্যা নেই, আপনার রাজনৈতিক অধিকার আছে। কিন্তু কালকে আপনি যে কথাটি বললেন, এটা কি ঠিক বলেছেন? এর আগে কয়েকটা কথা বলেছেন। আমি একটা ভিডিও তো একটা কথা বলেছি, আপনার নাম উল্লেখ করেন, আজকে নাম উল্লেখ করে দিলাম। আপনি আমাদের বিশ্বনবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন উনি নাকি সাংবাদিক ছিল। ভাই, আমি আলেম না, আমি জেনারেল লেখাপড়ার একজন মানুষ। কিছুটা মাদ্রাসায় লেখাপড়া করেছি, অত না, অল্প। তারপরে আপনারা বললি আমাদের শেষ নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ তাআলা তাকে যে বার্তা দিতেন, সেই বার্তা গেলেই এই পৃথিবীর যে জাতি ছিল, মুসলমান জাতি, তাদের মাঝে পৌঁছে দিতেন, বার্তাটা পৌঁছে দিতেন। তার উপর যে ওহী নাযিল হয়েছিল, সেই বার্তা পৌঁছে দিতেন, বার্তাবাহক। তিনি কিন্তু কোনো সাংবাদিক না। আপনি বলেছেন তিনি সাংবাদিক। আবার একটা ওয়াজ আপনি বললেন, এক বিদেশে বাংলাদেশের মানুষের বিদেশে একজন সাংবাদিক বসবাস করে, তার কথা শুনে বললেন আপনি মাথা হাত দিয়ে, হায় হায়, এই নেতা 1000 কোটি টাকার মালিক, আরে ওই নেতা 1000 কোটি টাকার মালিক। আপনার সমস্যা কি? বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পর অনেকে মুচি ছিল, হার্ডওয়্যারের দোকান করতো, মুদির দোকান করতো, এখন বাংলাদেশে তারা শিল্পপতি। অনেক কষ্ট করে অনেকে শিল্পপতি হয়েছে, অনেকে জ্ঞান খাটিয়ে শিল্পপতি হয়েছে। তা তো আমারও কোনো আপত্তি নেই, দেশে কোনো মানুষের আপত্তি নেই। আপনি একজনের ব্যাপারে একটা সাংবাদিক বলে ফেললো উনি কোটিপতি, 1000 কোটি টাকার মালিক। আর ওনা তো বাপদাদারই ছিল, ওগুলি দিয়ে উনি 1000 কোটি টাকার মালিক হয়েছে। আবার প্রশ্ন সেই জায়গায় না, আজকের প্রশ্ন অন্য জায়গায়। ওনার কথা আমি অন্য ভিডিওতে বলছি। আপনি কিভাবে ব্যঙ্গ করলেন? মাত্র 30শে ডিসেম্বর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ওনার খাটিয়া বহন করেছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামারা। আমার প্রিয় মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ হুজুর সহ অনেকে তার খাটিয়া বহন করছেন। তার সম্পর্কে সকল আলেম ওলামারা তার সম্পর্কে ভালো কথা বলছেন দেশবাসীকে। কেউ খারাপ ধারণা দেয়নি, খারাপ কথা বলেন নাকি। আপনি হঠাৎ করে কই থেকে ভাই উঠে আসলেন আপনি এই কথা বলার জন্য? আবার নাম ভেঙে বলেন খালেদা জিয়ার ছোট ছেলে, খালেদা জিয়ার ছোট সন্তান। আরে খালেদা ছোট সন্তানও তো মারা গেছে, একটা মৃত্যু ব্যক্তির সম্পর্কে আপনি এই সমস্ত কথা বলেন কিভাবে?
ওর নাম কোকে বলে ডাক দাও, নাম তো সুন্দর নাম আছে একটা, আরাফাত রহমান। ওই নামটা বললেন না কেন? ওই নামটা বলে আপনি ব্যাখ্যা দিতেন মানুষে, কোকো বলে ব্যাখ্যা দেন কেন? আপনি কি, আপনার মাথা ঠিক আছে নাকি? কোকো বলে অনেকে ডাকে না, অনেকে শখ করে তার ছেলে মেয়েকে অনেক কিছু ডাকে, সেই হিসাবে তাকে কোকো। উনি তো কোথাও কোথাও কোকো নামে পরিচিত না, উনি আরাফাত রহমান নামে পরিচিত। ওই জনাব তারেক রহমানের নামও তো একটা আছে, ওনার তো সবাই তারেক রহমান বলে, ওনার নাম তো একটা পানু আছে, এটা তো কেউ বলে না পানু। তা আপনি গেলে কি শুরু করছেন মানুষের সামনে? আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনার নাম তো হামজা, আমির হামজা। আপনার নাম হলো, আমি পরেরটা ধরি হামজা। হামজার পরে হয় আকারের পরে যদি রয় আকার দেই, বসি না রয় আকার দেই, তারপরে যদি ম থাকো হাম, তারপরে যা বরিকার জয় আকার যা, ঠিক আছে। তারপরে যদি দয় আকার দা দেই, আপনার নামটা কি হয় ভাই? এটা তো আমি না, জনগণ বলে বেড়াচ্ছে আপনাকে। ওইভাবে যদি এখন বানান করে আপনার নাম হবে হারামজাদা, তার মানে বিশ্ব হারামজাদা আপনি। আপনার নামের সাথে যদি ওইটা মিলে দেয় হারামজাদা, আপনি কয় ওকারের লগে যদি কয় সুগার লাগান, তা আপনার লগে আমি একার দা লাগাইতে পারবো নাকি? আপনি তো বিশ্ব হারামজাদা একটা। আমি দেশবাসী এবং আমার কুষ্টিয়ার প্রিয় ভাই বোনেরা, আমার মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, জোর হাত অনুরোধ, আপনার কুষ্টিয়ার সকল জায়গায় ওনাকে বয়কট করুন। উনি আলেম নামের কলঙ্ক, ওনাকে কেউ ভোট দেবেন না। ওনার বিরুদ্ধে আপনারা সবাই প্রচার করুন এলাকায়, যাতে উনি ভোট না পায়। আপনারা আপনাদের খুশি মতো ভোট দেন। আমি বলবো না আমার বিএনপির কাউ দানের শীষে ভোট দেন, যে যোগ্য তাকে ভোট দেন, ওই লোকটারে ভোট দেন না। ওই লোকটা আসলে একটা খারাপ লোক। দুদিন পর পর নবীন নামে, ওই নেতার নামে, এর নামে একটা করে ক্রিটিসাইজ শুরু করে, একটা কটূক্তি শুরু করে। আলেম নামের কলঙ্ক, ছি ছি, ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই আপনার প্রতি আমি। এই সমস্ত বয়ান বাদ দেন। এখন আশেপাশে সবাই আপনাকে হারামজাদা বলে, হারামজাদা, হামজানা হারামজাদা, আবার বলছে হারামজাদা। সুপ্রিয় দর্শক, আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।